সারা জীবনই কেঁদে কাটালি, মরদের হাতে মারি ফেলি বোন, রান্না ঘরে বন্দি রইলি। 17 বছর ধরে কাজ করছি, কিন্তু কিছু কিছু বাড়িতে আমার সমস্যা দেখা যায়, আবার কিছু কিছু বাড়িতে খুবই ভালো। কাজের জায়গা সব বাড়িতে একরকম হয় না, কিছু কিছু বাড়িতে আমাদের যা বলে তার থেকে ডবল করায় না। 4 দিন করে আমরা ছুটি পাই না। তাদের যদি ছুটির কথা বলা হয়, তারা বলে আজকে আমাদের এই সমস্যা, ছুটি হবে না। আর শীতের সময় আইছে না, এগো কাজ করতে কষ্ট হয় না, আমরা যদি ছুটি নেই তাহলে তো কইবো যে ছাইরা দাও, করতে হবে না। আয় রে সখী, আয় রে দুঃখী, আয় রে ওরে সাথী, নারী মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো, ও শোষণ মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো। তেল মালিশ করার কথা আমার না, যদিও বা আমি করেছি, ওনার মনের মতন হয়নি। তাই আমি শুধু বলেছি যে কাকিমা আমি ঠিকই করছি, হয়তো আপনার মনের মতন হয়নি, কেন তুমি হবে না মনের মতন কাজ করতে এসে, মানে উল্টো পাল্টা ব্যবহার করেছে। কিছু কিছু বাড়ি আমাদের মতো যারা কাজ করি তাদের অনেকের টয়লেট আছে, ব্যবহার করতে দেয় না। তারপর অনেক বাড়ি আছে, তুমি এই কাপে চা খেতে পারবে না, তুমি এটা ধরবে না, এটা করবে না, টেবিলে বসতে দেয় না। এই 1000টা 800টা এই 1200টা এতে কি সংসার চলে? যেটা আমরা তখন নিরুপায় হয়ে থাকি, কি করবো, কাজটা চলে যাবে, আমাদেরও সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাই বাধ্য হয়ে সেই কাজ করতে হয়। বোনাস দেওয়ার জন্য আগে ছাড়িয়ে দেয়, সেটা আমার ক্ষেত্রে করেনি, কিন্তু অনেকের ক্ষেত্রেই করে। তার জন্য আমরা এই সংগঠন করছি। আর সেই জিনিসটাকে আমরা চেঞ্জ করার জন্য আমরা সরকারকে আবেদন জানাচ্ছি যে আমাদের স্বীকৃতি জানিয়ে দেয়, যেন আমরা কতদিন মানুষের লাঞ্ছনা এরকম ভোগ করবো। যে কারণে আমরা এই লড়াইতে আমরা আজকে নেমে। এই দুনিয়ায় আধিক নারী, দানায় কানায় রক্ত আমার, সবে মিশে শ্রম আমারই, অথচ নেই কোনো অধিকার। আয় রে সখী, আয় রে দুঃখী, আয় রে ওরে সাথী, নারী মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো, ও শোষণ মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো। কাজের জায়গা সব বাড়িতে একরকম হয় না, কিছু কিছু বাড়িতে আমাদের যা বলে তার থেকে ডবল করায়। এইবার দেখা যাচ্ছে আমি একটা অন্যায় করলাম না, অন্যায়টা তাদের, দ্বিতীয়বার ওরা আমাদের ঘাড়েই চাপিয়ে দেয় যে আমরাই অন্যায় করেছি। এবার দেখা যাচ্ছে তাদের কথা যদি বলতে যায় যে আমরা একটু বলিনি কি করিনি, এইভাবে বলতে চাইনি, তারা তখন বলে তর্ক করছো কেন। এই মাঝখানে একটা বাড়িতে আমি কাজে গেছি, নেওয়ার সময় খুব ভালো, উনি আমাকে বলেছে ওনার সঙ্গে থাকতে হবে, রাত্রে রান্না বান্না করতে হবে, উনি ভালো মানুষ। যাওয়ার পর সমস্ত কাজ করার পরও সে তেল মালিশ করেনি, আমার সাথে এমন ব্যবহার করেছে, রাত 11টার সময় আমাকে বের করে দিয়েছে বাড়ির থেকে, তোমাকে কাজ করতে হবে না, বেরিয়ে যাওয়া। আমরা তো জানি না। কিন্তু আমি প্রতিবাদ করিনি, কারণ ওনার সাথে যদি আমি তর্ক করতাম তাহলে আমার সাথে ওনার মারামারি হয়ে যেত, কিন্তু আমি সেটা করিনি। আমি নিজের মতো নিজে চলে এসেছি। এবার আমার নাই বাড়ির কাছে আমি চলে এসেছি, যাদের যদি বাড়ি দূরে হতো তাহলে তারা কি করতে, মেয়ে মানুষ রাত 11টার সময়, তা নাকি ঠিক, তো অন্যায়, যে কোনো বিপদ তার হতে পারে, কিন্তু সেটা সে ভাবেনি। এই অবধি আমি বলতে চাই। আমি তো আয়ের কাজ বেশি করি, অনেক বাড়িতে বাথরুম পরিষ্কার করাই। বাথরুম ব্যবহার করতে দেয়? হ্যাঁ, সেটা তো করতে দেয়। সেটা দেয়, মানে পেশেন্ট যে বাথরুমে যাচ্ছে, আমি সেই বাথরুমে যাচ্ছি, সেটাও করতে হয়। অনেক সময় অভিযোগ ওঠে যে পুজোর আগে আপনাদের ছাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটাও করে অনেক বাড়িতে, বোনাস দেওয়ার জন্য আগে ছাড়িয়ে দেয়। সেটা আমার ক্ষেত্রে করেনি, কিন্তু অনেকের ক্ষেত্রেই করে। মানে আমি যত বাড়ি পেয়েছি করেনি, আর যত বাড়ি পেয়েছি সত্যি ভালো। এই মাঝখানে একটা বাড়ি লাস্টে মানে খুবই খারাপ ব্যবহার, রাত 11টার সময় বের করে দিয়েছে বাড়ি থেকে, মানে একদম এমন ব্যবহার করেছে, মানুষের সঙ্গে বলা মানে নিজেরই মান সম্মানের ব্যাপার। কিন্তু আমার অন্যায় কিছু না, তেল মালিশ করার কথা আমার না, যদিও বা আমি করেছি, ওনার মনের মতন হয়নি। তাই আমি শুধু বলেছি যে কাকিমা আমি ঠিকই করছি, হয়তো আপনার মনের মতন হয়নি, কেন তুমি হবে না মনের মতন কাজ করতে এসে, মানে উল্টো পাল্টা ব্যবহার করেছে। বসে বসে পয়সা দেবো, হ্যান ত্যান যা তা করে বলেছে। কিন্তু ওনার সাথে যদি আমি তর্ক করি, আমার সাথে ওনার পুরো মারামারি হয়ে যেত। কিন্তু আমি তর্ক করা মেয়ে না, আমি নিজের চেপে এসেছি। আমি বাড়ি আসার পরে পাড়ার লোককে বলেছি, অনেকে আমার বলছে, আমার নিজের ঘরের লোক মেয়েও বলছে, মা তুমি বললে কেন, সবাই মিলে দিতাম গিয়ে, কিন্তু আমি ঝামেলা চাইনি, তাই করিনি। কিন্তু এইবার এই কার্ড হাতে পাওয়ার পর আমি ঝামেলা করবো, যদি কেউ করে এরকম, বিনা কারণে কারোর ইয়ে করবো না, কেউ যেরকম করে এবার প্রতিবাদ করবো। এই হচ্ছে আমার শেষ কথা। আপনার নাম? আমার নাম সাধনা বিশ্বাস। আমি কাজ করি প্রায় 25 বছর হয়েছে। 25 আমি করি, 2-3টা বাড়ি কাজ করে, তো 6টায় গেছি, 8টার মধ্যে 3 বাড়ি কাজ করে আমি বাড়ি গেছি। আপনাদের রবিবার করে কি ছুটি দেয়? না, রবিবার ছুটি দেয় না। আর শীতের সময় আইছে না, এগো কাজ করতে কষ্ট হয় না, আমরা যদি ছুটি নেই তাহলে তো কইবো যে ছাইরা দাও, করতে হবে না, তাহলে তো কইবো যে করতে হবে না, ছাইরা দাও। না, আগে ছিল মানে
এগুলাকে বেশি তক্কাতকি করলে তো এরা তো জানাইও না যে কাজ ছাইরা দিন, হট করে ছেড়ে দেবে, হট করে ছেড়ে দেবে, তখন আমরা কাজ পাবো কই? না, আমার কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না। আমরা ভালো হইলে কাজের বাড়ির লোকও ভালো হবে, সবাই ভালো হবে। না, হ্যারও ভালো হইতে হবে, আমারও ভালো হইতে হইব, ঠিক আছে? একার ভালো হইতে হবে না, দুজনের ভালো হইতে হবে। এই 1000 টাকা, 800 টাকা, এই 1200 টাকা, এতে কি সংসার চলে? এতে সংসার চলে না। 17 বছর ধরে কাজ করছি, কিন্তু কিছু কিছু বাড়িতে আমার সমস্যা দেখা যায়, আবার কিছু কিছু বাড়িতে খুবই ভালো, মানে ভালোর তুলনা বলা যায় না, খুবই ভালো। কিছু কিছু বাড়ি আমাদের মতো যারা কাজ করি তাদের অনেকের টয়লেট আছে, ব্যবহার করতে দেয় না। তারপর অনেক বাড়ি আছে, তুমি এই কাপে চা খেতে পারবে না, তুমি এটা ধরবে না, এটা করবে না, টেবিলে বসতে দেয় না। কিন্তু সেগুলো আস্তে আস্তে আমরা কাজ করতে করতে উনি পুরনো হতে হতে তারপরে দেখি এইগুলি এরা মানে নড়ে নাই, সেই একই জায়গায় থেকে যায় তারা। তার জন্য আমরা এই সংগঠন করছি। আর সেই জিনিসটাকে আমরা চেঞ্জ করার জন্য আমরা সরকার যে আবেদন জানাচ্ছি যে আমাদের স্বীকৃতি জানিয়ে দেয় যে আমরা কতদিন মানুষের লাঞ্ছনা এরকম ভোগ করবো। যে কারণে আমরা এই লড়াইতে আমরা আজকে নেমেছি। না, 4 দিন করে আমরা ছুটি পাই না। তাদের যদি ছুটির কথা বলা হয়, তারা বলে আজকে আমাদের এই সমস্যা, আমাদের 1 সপ্তাহ পরে ছুটি পেয়েছি, ছুটি হবে না। কিন্তু আমাদের সমস্যা তারা কখনোই দেখতে চায় না, তাদের সমস্যাটাই তারা তুলে ধরে, যেটা আমরা তখন নিরুপায় হয়ে থাকি। কি করবো, কাজটা চলে যাবে, আমাদেরও সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাই বাধ্য হয়ে সেই কাজ করতে হয়। কিন্তু তার কাজের উপরে আমাদের প্রচুর প্রেশার পড়ে যায়, কিন্তু সেই প্রেশারেও যে আমাদের একদিন শরীর খারাপ হলে কিন্তু তারা মানতে চায় না। তারা বলে যে কেন আসুনি, কিসের জন্য আসুনি, আজকে দেরি হয়ে গেছে, এরকম অনেক সমস্যা তারা দেখা। কিন্তু তাদের সমস্যা আমরা যদি 2 টাকা পাই, যে কারণে আমরা আর আমাদের নিজের সমস্যাটা বড় করে দেখি না। এটাই হলো তাদের, যেহেতু তারা আমাদের টাকা দেয়, তাদের সমস্যাটাই আমরা দেখি, কিন্তু আমাদের সমস্যাটা কেউ বুঝতে চায় না। হ্যাঁ, মাইনাটা তারা ঠিকঠাকই ভাবে দেয়, এটা মানে মিথ্যা কথা বলা যাবে না। যেহেতু আমরা কাজ করি, টাকাটা ঠিকভাবে দেয়। এবার দেখুন, পূজায় বোনাসটাও ঠিকভাবেই দেয়। তারা যদি বছর হয়ে যায়, বোনাসটাও ঠিকভাবে দেয়, কি মাইনাটাও ঠিকভাবে দেয়। কিছু কিছু বাড়ি আছে, আমার বাড়িতে এরকম হয়তো পড়েনি, কিছু কিছু বাড়ি আছে এরকম হয় যে তাদের মাইনা বোনাস দেয় না ঠিকভাবে, বা 1 মাস আগে তাদের কাজ ছাড়িয়ে দেয়। এরকম অনেকেই এরকম আছে, হয় বা করে, কিন্তু আমার এখনো এরকম হয়নি। আমার নাম শিলা মণ্ডল।